ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে এবং দাজ্জাল তার আধিপত্য বিস্তার করতে থাকবে, ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ, এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের অঞ্চলটাও এর বাইরে থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা সরাসরি ইসরায়েলের সাথে ফাইট না করলেও ইসরায়েলের সবচেয়ে বড় যে বন্ধু রাষ্ট্র সে আমাদের বাড়ির পাশে আছে। এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট, এটা বলার কিছু নাই। তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে। তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই। কি বলছে তারা? আমরা অখণ্ড ভারত চাই, তারা বলে দিয়েছে। কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারতবর্ষ চাই। আমরা এটা বলতে পারি নাই। আমরা ভয় পাই, আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে, তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। কেন তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয় তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন? আমাদের দেশে কখনো এরকম ঘটনা ঘটেছে? আপনারা সাক্ষী দেন, বলেন ঘটেছে কখনো? অথচ দেখেন তকমাগুলো কিন্তু আমাদেরকে লাগানো হয়। যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে মৌলবাদী। তার মানে এই যে ন্যারেটিভ, যে বয়ানটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ। অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ এটা গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে, প্রশাসনকে, র্যাবকে, পুলিশকে, আর্মিকে, বিজিবিকে। আপনারা মাইন্ড করেন আমার কথায়? প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে, এবং তারা দুনিয়ার জন্য, চাকরির জন্য, টাকার জন্য, রিজিকের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য ওই মুনাফিকদের সাথ দিয়েছেন। আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন। তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে? জালেমদের তো বিচার হবেই, জালেমদের তো বিচার হবেই, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদদের তো হবেই, এবং সেই প্রত্যেক মুনাফিকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়ে আছে, মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়ে আছে। এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। আপনি হাকিকতটা চিনেন, ফিরে আসেন। এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আপনি হাকিকত, সত্যটা চিনেন, স্পষ্ট হয়ে গেছে, ফিরে আসেন, আল্লাহ দিনের দিকে ফিরে আসেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন, ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন, হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন।